আল্লাহ তাআলা তো ওনার হকের ব্যাপারে অনেক সময় বান্দা দুর্বল হওয়ার কারণে মাফ করে দিতে পারেন বা মাফ করে দিবেনও, কিন্তু বান্দার হক ঠকাইলে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ করবে না। কোন বান্দার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ করবে না। আর আলেম ওলামারে কষ্ট দিলে তাহলে অবস্থা তো আরো কঠিন। যারা আলেমদেরকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূল বলে দিছে, তারা কেমন যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। পৃথিবীতে এমন কেউ আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, এমন কোন পরাশক্তি আছে? তাহলে আলেম ওলামাকে গালমন্দ করার ক্ষেত্রে খুব বাঁচাই, সবসময় মাথায় রাখবেন। কারোর মধ্যে আল্লাহ এলেম দিছে মানে তার মধ্যে স্পেশাল কিছু আছে। কারোর মধ্যে আল্লাহ এলেম দিছে মানে কি তার মধ্যে স্পেশাল কিছু আছে। মনে রাখতে হবে তার মার বহুত তাহাজ্জুদের দোয়া তার উপরে আছে। মনে রাখতে হবে তার ওস্তাদদের বহুত চোখের অশ্রু তার প্রতি আছে। এই কারণে সে এখন আলেম হয়েছে। আচ্ছা, কোন আলেম কি ফেরেশতা? আলেমের কি গুনাহ হওয়া স্বাভাবিক? কয় না, উনি কয় না। 100 বার স্বাভাবিক। 100 বার কি স্বাভাবিক? যে মানুষ সেই গুনাহ করতে পারে, এটাই কি স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, এজন্যই গুনার অবস্থা পৃথিবীতে রাখা হয়েছে। মানুষ কি করবে? গুনাহ করবে, এজন্য গুনার অবস্থা পৃথিবীতে আছে, গুনার স্বভাব পৃথিবীতে আছে। কিন্তু গুনাহ করার পরে মাপ পাওয়ার আরেকটা রাস্তা হইল তাওবা। মাপ পাওয়ার আরেকটা কি? তাওবা। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপরও রব্বুল আলামিন বলে দিছে যে আমার রহমত থেকে নৈরাশ হইও না, বরং কি করো? তাহাজ্জুদে দাঁড়াইয়া ভোর রাতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে বলতে দুইটা চোখের পানি ছাইরা দাও। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে, আমি আল্লাহ সমস্ত গুনারে মাফ কইরা জান্নাতীদের খাতায় নাম লেখাই দেব। তবে বিষয় হইল একটা, যে কথায় ছিলাম, বান্দার হক ঠকানো যাবে না। বান্দার হক থেকে বেঁচে থাকতে হইবে। আল্লাহ তাআলার হকের ব্যাপারে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কি করে দিতে পারেন? মাফ কইরা দিতে পারেন। কিন্তু কোন বান্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। শেষ করে দেব, আর 2 মিনিট। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন বলেন, তোমরা যেথায় থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু করো সবকিছুই আল্লাহ তাআলা দেখেন। যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা দেখেন, যেই অবস্থায় থাকো না কেন আল্লাহ তাআলা দেখেন।